প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে একটা আঙ্গুর গাছে আঙ্গুর ধরে আছে। দেখুন, আবার দেখুন, এই দেখুন গোড়াতেই আঙ্গুর ধরে আছে। তো আমি আজকে আসছি চাষারার জিয়া হলে বৃক্ষ মেলায় আমি একটি প্রতিষ্ঠান যারা নার্সারি, যারা বিভিন্ন রকম গাছগাছরা এখানে নিয়ে এসে উপস্থিত হয়েছেন, তারা এগুলি বিক্রি করছেন। এই সম্পর্কে আমি এখানকার দায়িত্বরত যিনি আছেন তাদের সাথে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে একটা আঙ্গুর গাছ দেখলাম, জি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা ওইটা কোন দেশি? পাকিস্তানি লাল আঙ্গুর মনেক্কা বলে যেটা। আচ্ছা আচ্ছা। তো এইটার বয়স কতটুকু হয়েছে? এটার বয়স 6 মাস। 6 মাস। তো 6 তো মাস। আঙ্গুর ধরছে। হ্যাঁ, আরো আপনারা ছিল। কিভাবে এটা করেন? চারা এটা আমরা করেন কিভাবে? বড় গাছ আছে আমাদের আচ্ছা নার্সারিতে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে গাছ ডালা সংগ্রহ করে কলম আপনার করি। নার্সারিটা কোথায়? ভুইগড়, ভুইগড়। ভুইগড়, আচ্ছা ফতুল্লা নারায়ণগঞ্জ। আচ্ছা, আমি এই চ্যানেলে অবশ্যই ঠিকানাটা দিয়ে দিব। আর কি আছে আমাকে একটু এই যে বিশেষ একটা কিছু? পেয়ারা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এটা পেয়ারা? মিশরি লাল পেয়ারা, ভিতরে লাল হবে। ভিতরে লাল হবে। হুম। আচ্ছা, ছোট্ট গাছ দেখা যাচ্ছে। তো আঙ্গুরটা কত বিক্রি করতেছেন? ওটা 500 টাকা ফল। 500 টাকা। আর এই পেয়ারাটা? পেয়ারাটা 200 টাকা। 200 টাকা। এটা বিচি হবে এর ভিতরে? বেশি তো অবশ্যই হবে। আচ্ছা, বিচি ছাড়া একটা পেয়ারা বলে হয়? হ্যাঁ, ওটা আমার কাছে এখন নাই। এটা কি? তবে এটা হলো পলি পেয়ারা, অস্ট্রেলিয়ার পলি পেয়ারা, যেটা লাল, উপরও লাল ভিতরও লাল। আচ্ছা আচ্ছা আর এটা হলো থাই জাম্বুরা, থাইল্যান্ডের। এটা ভিতরে সাদা হবে কিন্তু পরিমাণে বড় হবে, আচ্ছা। খাইতে সুস্বাদু হবে। আচ্ছা, এই হলো সেই নার্সারিটা, মের্সা সুবর্ণ নার্সারি। এইটা হলো ভুইগড়, ভুইগড়ে অবস্থিত। আপনারা গেলে এটা সবসময় এখানে গাছ পাবেন নানান জাতীয়। এবার আমি দেখাই যে কি জাতীয় গাছ তারা বিক্রি করতেছে। এই যে বড় বড় আম গাছ, এই যে বিরাট বিরাট আম গাছ, এই যে আম গাছ, কাঁঠাল গাছ, দেউয়া, এই যে এটা হলো থাই ডেউয়া, থাই দেউয়া। বড় হবে গাছ। এটা হলো হাজারি কাঁঠাল। এটা হাজারি কাঁঠাল মানে ছোট ছোট অনেক ছোট কাঁঠাল ছোট, ধরে। হ্যাঁ, এটা মাটিতে লাগানো উপযোগী আচ্ছা বিচির গাছ, আচ্ছা বড় হবে। আচ্ছা আচ্ছা। দেখেন, ওই যে ছোট্ট জায়গায় কিন্তু এটা লাগানো। আমরা নিয়ে ছাদেও লাগাইতে পারি এগুলো। আর কি, এই যে আঙ্গুর এভাবে এভাবে, এই যে আঙ্গুর যারা স্থাপন করছেন, এইভাবে আপনারা আঙ্গুর চাষ লাগাবেন। এই যে দেখেন একটা দেখা যাচ্ছে যে একটা 10 বা 15 লিটারের একটা রঙের বালতি। এই বালতিতে কিন্তু খুব বড় না, এই যে অল্প ছোট্ট একটু জায়গায় 3 ফুট 4 ফুট উঁচু করেই এটাকে করা হয়েছে। এই দেখেন, এখানে একটা লেবু দেখা যাচ্ছে। এটা কি লেবু? এটা গন্ধরাজ লেবু, রসালো সেন্ট, গন্ধরাজ লেবু। যেটা ঘ্রাণ। আচ্ছা, খুব বেশি গান হয় এখানে পাওয়া যাচ্ছে। এখানে বহু ফুলও আছে, এই যে বিভিন্ন ধরনের ফুল। তারপরে আবার এই যে বিভিন্ন বীজও তারা বিক্রি করেন। এই যে ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুল। আবার জিও ব্যাগ, এই যে জিও ব্যাগ। আবার এই যে স্প্রে করার জন্য কীটনাশক বা পানি স্প্রে করার জন্য যে যন্ত্রগুলি আমরা ব্যবহার করি সেগুলিও আছে। তারপরে যে বাগানে, ছাদ বাগানের জন্য বা বাগানে পানি দেওয়ার জন্য এই ধরনের ব্যবস্থাও আছে। এই যে জিও ব্যাগগুলো দেখা যাচ্ছে। আপনারা জানেন যে ছাদ বাগানিরা, বিশেষ করে ছাদ বাগানীদের জন্য জিও ব্যাগ অত্যন্ত জরুরি, কারণ জিও ব্যাগে পানি আটকায় না, দ্রুত নেমে যায়। আর ছাদে যদি পানি আটকায়, ছাদ ড্যামেজ হয়, ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা থাকে। আবার তারা কিন্তু বিভিন্ন ধরনের সার, অর্থাৎ গাছের জন্য সার, এই যে দেখেন বিভিন্ন এর মধ্যে খোল, এই যে পটাশ, সরিষার খোল, পটাশ, চাপাতি। চা পাতা ইত্যাদি, তারপর বিভিন্ন ধরনের বীজ সবই তারা বিক্রি করে থাকেন। আপনারা, আমি এখানে ঠিকানা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, যার যেভাবে খুশি কিনবেন। এই যে এখানে দেখা যাচ্ছে, কি নাম জানো এটা? শিউলি ফুল। শিউলি ফুল, শিউলি ফুল অনেকেরই পছন্দ। বিভিন্ন ধরনের শিউলি ফুল, এটাকে কি বলে? লিলি। লিলি, লিলি দেখা যাচ্ছে। এখানে বহু কিছু আছে, আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। যদি চাষারা জিয়া হলে 31 তারিখ পর্যন্ত মেলা চলবে। এই মেলায় যদি আসেন, তো কত নম্বর স্টল? স্টল নাম্বার। এটা কত নম্বর হইছে না, 21টা দোকান আছে। আচ্ছা, এখানে অনেক আছে, 21টা দোকান আছে। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটা কথা বলি, মানে আপনি এখানে কি জন্য আসছেন? এসেছিলাম কিছু গাছ দেখার জন্য। আচ্ছা আচ্ছা, নিয়েছেন কিছু? আমি নিয়েছি কেমন আগে। লাগতেছে বিষয়টা? না, ইট ইজ এক্সেলেন্ট। আমি প্রতিবার এখানে মেলা হয় এবং প্রতিবার মেলাতেই আমি অ্যাটেন্ড করি। আচ্ছা, তা না যথেষ্ট, আমি দেখলাম যথেষ্ট গাছের এখানে সমারোহ তারা নিয়ে আসছে। এখান থেকে আমরা পছন্দসই গাছ নিতে পারতেছি। হ্যাঁ, অবশ্যই আমরা অর্গানাইজ করেছি। আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। হ্যাঁ, এটা যাতে তো আমাদের আসলে হাতের কাছে চলে এবার আসছে। বেশি গাছ দেখতে হ্যাঁ, গাছ পাচ্ছি অনেক ভালো ভালো গাছ আছে। আমি আমাদের নিয়েছি জন্য, আমাদের। বিশেষ করে শহরে কিন্তু ছাদ বাগানীদের জন্য বিশেষ সুবিধা। আর আমরা যদি এছাড়া কিন্তু আমরা এই যে দূষণ, এই দূষণ বন্ধ করার, বায়ু দূষণ বন্ধ করার কিন্তু আর কোনো উপায় নাই, এই একমাত্র ছাদ বাগান ছাড়া। তার চেয়ে বড় কথা হচ্ছে ছাদ বাগান করা মানে ইটস গ্রিনারি অন মাই রুফ। ইয়েস। এটাতে সুবিধা হয় এই যে আমার ছাদ ঠান্ডা থেকে,
আর আমার খুব সুন্দর সময় কাটানোর জন্য একটা ভালো উপলক্ষ। কীটনাশক মুক্ত, নিজে ফলিয়ে নিজের হাতে তৈরি করে আমি আমার ফল ফুল বা সবজি পাচ্ছি। আপনাকে ধন্যবাদ প্রচারের জন্য। আমার আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখেন কত চমৎকার ফুলের বাহার। এই যে দেখুন এখানে আছে, এই যে সব ধরনের ফুলই আছে, দেখুন অভাব নেই। আসবেন, আসলে ঘরে বসে থাকলে তো কিছুই বুঝবেন না। আচ্ছা সায়েম, তুমি তো এখানে আসছো, কি গাছ কিনতে আসছো? হ্যাঁ, গাছ কিনতে আসছি। আচ্ছা, কিনছো কিছু? গাছ এখন কিনে নেই, দেখতেছি। হ্যাঁ, কিনবো। কেমন লাগতেছে, কিরকম মনে হচ্ছে এই ধরনের মেলায়? না, এই ধরনের মেলাটা আসলে হওয়া উচিত, কারণ আমাদের শহরের বুকে গাছ কিনতে গেলে অনেক দূরে দূরে কিনতে হয়। অনেকের বাসা বাড়ির সামনেই এরকম মেলা হলে অনেকেই উৎসাহিত হয়ে অন্তপক্ষে একটা হলেও গাছ কিনে নিয়ে যায়। ধন্যবাদ। আমি জানি তুমি ছাদে বাগান করো। জি, যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ। আমরা থাইল্যান্ডে। এটা থাইল্যান্ডের আমরা, তাই না? এই দেখেন জি। কিভাবে ওরে বাপরে বাপ, একেবারে থোকায় থোকায় ধরে আছে। তো আপনি একটু এটার যত্ন সম্পর্কে যদি বলতেন। এটা ছাদ বাগান করতে হবে, কিন্তু এই গাছের জন্য যে পাত্রটা, হ্যাঁ। ওটা পরিপূর্ণ হইতে হবে, গাছ উপযোগী হইতে হবে পাত্রটা। আচ্ছা। আমরা দেখা যায় আমরা ছোট পাত্রে দিয়ে দেই, আমাদের কস্টিং কম। একটা আমরার জন্য কত সাইজ, কোন সাইজ, এখন কয় ইঞ্চি সাইজ? এই আমরা গাছটার এটা বুঝতে হবে আগে, গাছটা কি কতটুকু আচ্ছা, আছে। আমরা তো অনেক সময় চেঞ্জ করি, যেটাকে প্রুনিং হ্যাঁ, বলি। হ্যাঁ। প্রুনিং করে গাছকে আবার প্রতি বছরই দরকার। হ্যাঁ, এই করে শিকড় কেটে দিয়ে আবার পাত্র নতুন চেঞ্জ করি। হ্যাঁ, পুনরায় আবার রিপ্লে করতে পাত্রে হয়, লাগাই। তাইলে গাছের জন্য সুন্দর হয়। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা গাছেরই এরকম প্রতি বছরে পাত্র চেঞ্জ করে আবার এর চেয়ে একটু বড় পাত্র দিলে গাছের জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাদ বাগানীদের জন্য এটা হ্যাঁ, জরুরি, তাই না? মনে করেন উপযুক্ত মালি পাবে গাছে। হ্যাঁ, আমি এই বোটানিক্যাল গার্ডেন প্রশিক্ষণপ্রাপ্ত মালি। আচ্ছা 95-95। আচ্ছা আমার প্রথম নার্সারি ছিল মিরপুর চিড়িয়াখানার ঢালে, ওখান থেকেই অ্যাডজাস্ট হই বোটানিক্যালে। পরে শাহজাহানপুর থেকে এই নারায়ণগঞ্জ। আচ্ছা। এখন আমার দুটো নার্সারি আছে, একটা সার ওষুধের দোকান আছে। বাট আমি নিজেই এই মালগুলা সারের দোকান বললেন কোথায়? সার ওষুধের দোকান এই নার্সারির সামনেই দিছি। ওখানে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এখন আমি নিজেই মালগুলা কাস্টমারকে ডেলিভারি দেই, নিজেই পরিচর্যা করে দিয়ে আসি। ছাদ বাগান হোক, মাটিতে হোক, বাগান বাড়ি হোক, মিল ফ্যাক্টরি হোক, আমি নিজে থাইকা উপস্থিত গাছগুলো বুনিয়ে দেই। আমাদের কাছে একটা সুবিধা পাবে, আমাদের একটা গাছ কোনো কাস্টমার নিলে ওইটা আমরা যদি তার মনোমত না হয় আমরা ফেরত নিই। এটা আমাদের মেমোতে উল্লেখ করা আছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, এবং গাছ যেটা বলবো ওটা যদি না হয় ওটার দায়ভার আমরা নেব। আচ্ছা। এইভাবে আমরা ছাদ বাগান, বাগান বাড়ি, মিল ফ্যাক্টরির সামনে বিভিন্ন জায়গায় গাছ বুনে দেই, খুব অল্প রেটে আমাদের নার্সারি থেকে নিতে পারবে। ধন্যবাদ। আসলে আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম। তো আমার মনে হয় আমার দর্শকরা এটা বুঝবে, উপলব্ধি করবে এবং তারা আসবে গাছ নিতে। তো আবারও আপনাদের সেই নার্সারিটা মের্সার সুবর্ণ নার্সারি, বইগড়, পশ্চিমপাড়া, এখানে গেলেই আপনারা গাছ নিতে পারবেন নানান ধরনের। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। তার আগে আরেকটি কথা, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।